ইদানিং ফেসবুক ইউটিউবে দেখতেছি সবাই বোতল দিয়ে এইভাবে করে নুডলস বাসায় তৈরি করতেছে। তাহলে আমিও কেন বাদ যাব, তাই ঝটপট আমিও কিন্তু এই ট্রেন্ডটা ফলো করলাম। তো মাশাল্লাহ আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এই নুডলসটা। আর বাসাতে সকলে খেয়ে অবাক হয়ে গিয়েছিল যে এত মজা কেমনে সম্ভব, হুবহুব একেবারে দোকানের নুডলসের মতো। তো এই জন্য আমি নিয়েছি ময়দা, আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তো এভাবে করে হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এভাবে করে খুব ভালো করে প্রথমে মথে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে এরকম একটি পারফেক্ট পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারটিকে আমি বোতলের মধ্যে নিয়ে নেব। এই জন্য বোতলটাকে প্রথমে কিন্তু ফুটো করে নিতে হবে। তো আমি এরকম একটি সাইজের বোতল নিয়েছি, এখন ফুটো করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন ফুটোটা। তো এখন ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে নিয়ে নিব। আমিও নুডলসটা খেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। একেবারে আমরা যে বাজার থেকে ম্যাগি নুডলস বাসায় রান্না করি ঠিক সেই রকম কিন্তু টেস্টটা পাওয়া যায়। তো বোতলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন নুডলসগুলোকে বানিয়ে নিব। আমি একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে দিলাম। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নুডলসগুলোকে বানিয়ে নিব। তো কাজটি কিন্তু অনেক ইজি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নুডলস কিন্তু বানিয়ে নিব। তো প্রথমবারেই কিন্তু আমি সাকসেস হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নুডলসগুলো যতবার বানাবেন ঠিক ততবারে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে। তো আমি দেখাতে কিন্তু ভুলে গিয়েছি, এতে করে কিন্তু নুডলসগুলো খুব সহজে উপরে উঠে আসবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো নুডলস বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল, একেবারে রেস্টুরেন্টে যে চাউমিনগুলো পাওয়া যায় ঠিক কিন্তু সেই রকম। এখন আমি এই নুডলসগুলোকে রান্না করে নিব। একটি প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, হালকা ভেজে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে একটি ডিম ভেঙে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ভেজিটেবলস দিয়ে এই নুডলসটা রান্না করতে পারেন, চাইলে কিন্তু চিকেন দিয়েও এই নুডলসটা রান্না করতে পারেন। তবে আমি শুধু ডিম দিয়ে আজকে নুডলসটা রান্না করব। তো এখন নুডলসটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিয়েছি। এখন দিয়ে দিব ম্যাগি মশলা। আমার এই মশলাটা বাসায় এক্সট্রা ছিল, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজ ফলো দিতে ভুলবেন না, এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।